আমাদের ছোট্ট গ্রামে ছোট্ট একটি পরিবার বাস করত। ছোট্ট পরিবারের ছোট্ট ছেলে মধু সব থেকে অলস ছিল। সকালে তার ঘুম ভাঙতো মায়ের চিৎকার শুনে। মা চিৎকার না করলে তার ঘুমই ভাঙতো না। তেমনই মধু, ওই মধু, সকাল হয়ে গেছে, এবার তো ওঠ, গ্রামের প্রধান মশাই তোকে ডাকছে। এবার তাড়াতাড়ি না উঠলে খারাপ হয়ে যাবে বললাম। মধু মাকে পাত্তা দিল না। সে উঠে নিজের মতন করে চলে যেতে লাগলো। পথে একটি লোকের সাথে দেখা হয় তার। সে তাকেও পাত্তা দিল না। সে নিজের মতন করে নদীর পাড়ে যেতে লাগলো। সে গাছের নিচে বসলো। বসে সে নিজের মতন করে গান গাইতে লাগলো এবং অজানা একটা কিছু ভাবতে লাগলো। একদিন সবাই বসে গল্প করছিল, সেখানে মধুও ছিল। হঠাৎ গ্রামের মনীষী জিজ্ঞেস করলো, তোর তো কোনো কাজ কাম নাই রে মধু, সারাদিন এত কি ভাবিস? দুনিয়ার সবাই তো একদিন থেমে যাবে, আমি আগে থেকেই থেমে আছি, যেন শেষে ক্লান্ত না হই। গাছপালা মধুর কথায় সায় দিতে থাকলো, নীরবতা পালন করতে থাকলো। সেদিনের পর থেকে মধুকে নিয়ে আর কেউ ঠাট্টা করতো না।